প্রিয় বন্ধুরা, আমরা সবাই জানি বিড়াল একটি বিচিত্র এবং আদুরে প্রাণী। আদুরে এই কারণেই যে একটি পোষা বিড়াল নিয়মিত আদর সোহাগ পেতে চায়, অনেকটা স্নেহশীল সন্তানের মতোই। আবার সে নিজেও তার ঘরের মানুষগুলোর প্রতি পরম ভালোবাসা দেখিয়ে থাকে, গায়ে লেজ বুলিয়ে এবং মিউ মিউ করে ডেকে। যদিও গবেষকরা বলে থাকেন একটি পোষা বিড়াল তার মনিবকে সর্বদাই অন্য একটি বড় বিড়াল মনে করে থাকে। ভাবতে পারেন বিড়াল কিভাবে আদর পেতে চায়। এই উপলব্ধি হয়েছে আমার একান্ত ব্যক্তিগত বাস্তব অভিজ্ঞতা থেকে। অনেক ছোটবেলা থেকে আমি বিড়াল এবং কুকুর পোষা দেখে আসছি এবং সেই সময়টায় নিজেও কত যত্ন করে কুকুর পুষেছিলাম, সেই স্মৃতি আমাকে এখনো বারবার তাড়িত করে। বিড়ালের সাথে মানুষের শখ কখন থেকে গড়ে উঠেছে তার কোনো সঠিক দিনক্ষণ নির্দিষ্ট না জানা থাকলেও বিড়াল বিশেষজ্ঞরা মনে করে থাকেন প্রায় 4000 বছর পূর্ব থেকে মানুষ বিড়াল পুষছে। তো প্রিয় বন্ধুরা, আমি আজকে চলে আসছি আমাদের পাশের বাড়ি শ্রয়ার সাথে দেখা করতে, এবং শ্রয়ার 2টা বিড়াল রয়েছে, মিনি বিড়াল। তো শ্রয়ার বিড়ালগুলো তার সাথে কিভাবে খেলাধুলা করে এবং সে তার বিড়ালটাকে কিভাবে খাইতে দেয়, কোন সময় ঘুমাইতে যায় বা কিসে কিসে মানে কোথায় রেখে ঘুমায়, এই জিনিসগুলো আজকে শ্রয়ার কাছ থেকে শুনবো। তো আপনারা দেখতে থাকুন আমাদের মূল ভিডিওটি। শ্রয়, বিড়াল কি তোমার এই দুটা? হ্যাঁ, কথা কও। এই দুটা কি তোমার? রাত্রেবেলা কি তুমি নিয়ে ঘুমাও? দুইটাই? এই দুইটারে কি কি খাতে দাও? হ্যাঁ, মাছ দাও আর গোশ ভাত। ও, এই দুটা কি কামড়ায় না তোমার? এদের কি গোসল করাও? গোসল করাও এই দুটা? হ্যাঁ, গোসল করাও। তোমারটার নাম কি? মিম। ওরে বাবা, কি সুন্দর নাম রাখেছে। সুরা কি রাত্রেবেলা কি এটা কি লেপের মধ্যে নাও, ঘুমাইতে নাও? হ্যাঁ, নাও। কি বিড়াল কি ভালো লাগে? এই বিড়াল কি ভালো লাগে? হ্যাঁ, ওরাম করলে কি ব্যথা পাবে না? কি লাগতেছে? সুরা কোন ক্লাসে পড়ো সুরায়া? হ্যাঁ, অনে পড়ো। ও, এই বিড়াল কি স্কুলে নিয়ে যাও? না। হ্যাঁ, বিড়াল স্কুলে নাও না? কিন্তু আমি সারাদিন নিয়ে বেড়াই। আমার সাথে মুখ মিলে তোমার ভিডিও মেলা মানুষ দেখবে না, ভালো করে কথা কও। ভালো করে বাইরে দিকটা গাও, দেখ কেন তুইও দেখিস কেন। কি মেজামিনের কথা শুনে? জি শোনে। সত্যি? হ্যাঁ। কি কি খাইতে দাও তোমাদের বাসায় গেলে? মাছ দিই শুধু। শুধু মাছ দাও? সেদ্ধ। সিদ্ধ মাছ? আরে বাবা, বিড়াল কি ভালো লাগে? হ্যাঁ। বিড়াল প্রেমী? জি। বিড়াল কি নিজের আছে নাকি? নিজের বিড়াল আছে? জি। নিজের বিড়াল আছে? নেই? কি বিড়াল পুষতে মন চায় না? তা বিড়াল নিয়ে বিড়াল পুষবো একটা, ঠিক আছে? মেজামিন কোন ক্লাসে এবার? ক্লাস 5 এবার। বিড়ালটা তো মেজামিনের কাছে নিচ্ছুম মারে বসে রয়েছে। কি কি ঘুম পড়েছে তোর মিম? কি বিড়াল ভালো লাগে না? লাগে। বিড়াল ভালো লাগে? একটা বিড়াল পুষলে কি হয়? এই যে আমার ইউটিউবে 15,000 মানুষ দেখেছে ওই ভিডিওটা। সুরা, এই বিড়ালটা কি তোমার? হ্যাঁ, এই বিড়াল কনে থাকে রাত্রেবেলা? এটা কার? আর তোমারটা কো? তো তোমারটা ধরে না, যাও গেঞ্জি গায়ে দাও আগে। এই বিড়াল কি পুষতে ভালো লাগে? হ্যাঁ লাগে। তোর গালে চুল কে? আগে জামা পর। ওরাম ফেলালি। আরে বাবা, কি সুন্দর।
এটা কি মিম? মিম এটা টাইগার বস, টাইগার বস। কি করে কি ম্যাও কি কথা কি কি এটা তোমার বিড়েল? ওই ধরে চলে যাচ্ছে। ওকে কি কামড়া? আমারও দে দে। প্রিয় বন্ধুরা, আমরা সবাই জানি বিড়াল একটি বিচিত্র এবং আদুরে প্রাণী। আদুরে এই কারণেই যে একটি পোষা বিড়াল নিয়মিত আদর সোহাগ পেতে চায়, অনেকটা স্নেহশীল সন্তানের মতোই। আবার সে নিজেও তার ঘরের মানুষগুলোর প্রতি পরম ভালোবাসা দেখিয়ে থাকে, গায়ে লেজ বুলিয়ে এবং মিউ মিউ করে ডেকে। যদিও গবেষকরা বলে থাকেন একটি পোষা বিড়াল তার মনিবকে সর্বদাই অন্য একটি বড় বিড়াল মনে করে থাকে। ভাবতে পারেন বিড়াল কিভাবে আদর পেতে চায়, এই উপলব্ধি হয়েছে আমার একান্ত ব্যক্তিগত বাস্তব অভিজ্ঞতা থেকে। অনেক ছোটবেলা থেকে আমি বিড়াল এবং কুকুর পোষা দেখে আসছি এবং সেই সময়টায় নিজেও কত যত্ন করে কুকুর পুষেছিলাম, সেই স্মৃতি আমাকে এখনো বারবার তাড়িত করে। বিড়ালের সাথে মানুষের শখ কখন থেকে গড়ে উঠেছে তার কোনো সঠিক দিনক্ষণ নির্দিষ্ট না জানা থাকলেও বিড়াল বিশেষজ্ঞরা মনে করে থাকেন প্রায় 4000 বছর পূর্ব থেকে মানুষ বিড়াল পুষছে। ওরম দিলে ব্যথা পাবে না? ওকে কি কামড়া? আমারও দে দে। দুয়াটা তুই নে সুরাই, দুয়াটা তুই নে, দুয়াটা তুই নে। ধরা দে, ওর কাছে ধরা দেবে। বিড়াল কি ধরা দেবে? নিয়ে আয় যা, তুই ধরে নিয়ে যা, দে তোর কাছে থাকে নাই দুটো, নিয়ে আয়। দে আয় আয় আয়, নিয়ে আয়, নিয়ে আয়, সুরা নিয়ে আয়। ওকে, সুন্দরভাবে ওই তো পড়ে না যায়, নিয়ে আয়। এই তো আমার